আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। একটি হচ্ছে কাউন্ট ইফ এবং আরেকটি হচ্ছে কাউন্ট ইফস ফর্মুলা। তো চলুন প্রথমে দেখাই কাউন্ট ইফ ফর্মুলার কাজ কি। প্রথমে একটি উদাহরণ দেখাবো। সেটা হচ্ছে যে এখানে আমার একটি ডেটাবেজ রয়েছে। এখানে তিনটি ফিল্ড রয়েছে, একটি নেম রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, অ্যামাউন্ট রয়েছে। আমি চাচ্ছি যে একটি ডিপার্টমেন্ট ওয়াইজ বা একটি ডিপার্টমেন্টের, ধরুন বাংলা ডিপার্টমেন্টের সদস্য কতজন, তো এটা আমি বের করতে চাচ্ছি। তো আমি এগুলো আউট করে দিই। তো আপনি এই সহজেই কোনো একটি সত্যের ভিত্তিতে আপনি কোনো সত্য দিয়ে যদি কাউন্ট করতে চান তাহলে কাউন্টিং ফাংশনটি ব্যবহার করতে পারবেন। কিবোর্ডে ট্যাব কি প্রেস করবেন। এই কাউন্টিং ফাংশনের দুইটি আর্গুমেন্ট রয়েছে, একটি হচ্ছে রেঞ্জ আর একটি হচ্ছে ক্রাইটেরিয়া। রেঞ্জ হচ্ছে আপনি যে এরিয়াতে যে ডিপার্টমেন্ট ওয়াইজ খুঁজতে চাচ্ছেন এই ডিপার্টমেন্টের সদস্যগুলোকে আপনি সিলেক্ট করে দিবেন। যদি ডিপার্টমেন্টের সদস্য অনেক থাকে তাহলে প্রথম কার্ডটি ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন এরো কি প্রেস করবেন, পুরো ডিপার্টমেন্টটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া, কমা দিবেন। দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে এখানে আপনি শর্ত দিবেন যে আপনি কোন ডিপার্টমেন্টের খুঁজতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি বাংলা ডিপার্টমেন্টের, তাহলে ডাবল ইনভার্টেড কমা ওপেনিং দিয়ে আপনি বাংলা বাংলা টাইপ করে দিবেন। এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন। দেখুন বাংলা ডিপার্টমেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। তো আপনি চাচ্ছেন যে ইংলিশ ডিপার্টমেন্টের, তাহলে আবার এখানে ডাবল ক্লিক করবেন। এরপর আপনি ইংলিশ এখানে লিখে দিবেন। হ্যাঁ, ইংলিশ লিখে দিবেন। দেখুন ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে 4 জন। তো এভাবে বারবার চেঞ্জ করা আমার জন্য প্রবলেম। তো আমি একটু চাচ্ছি যে এই যে এখানে একটি সোর্স মানে একটি সেল রয়েছে থার্ড পার্টি, তো আমি এখানে যদি সিলেক্ট করি যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টটা আমার এখানে কাউন্ট করে দেখাবে। তো এটি করতে চাইলে আপনি আবার সমান কাউন্টি ফাংশনটি লিখতে পারবেন, COUNTIF কাউন্টিফ। রেঞ্জ হচ্ছে আপনি পুরো ডিপার্টমেন্ট কন্ট্রোল শিফট ডাউন এর দিয়ে দিবেন। এরপর কমা। ক্রাইটেরিয়া হচ্ছে আপনি এই ডিপার্টমেন্টের এই যে নিচে যে সেলটি রয়েছে এখানে আপনি ক্লিক করে এন্টার কি প্রেস করবেন। এরপর আপনি এখানে বাংলা ম্যাথ আপনি যেটা সিলেক্ট করবেন সেটি কিন্তু আপনার চেঞ্জ হবে। সাপোজ আমি একটি ইংলিশ ডিপার্টমেন্ট ডিলিট করে দিয়েছি, তাহলে আমি যদি এখানে ইংলিশ ডিপার্টমেন্ট, ও আচ্ছা সরি, এটা ডিলিট করলে হবে না, ভিতর থেকে আমি একটু ডিলিট করে দিলাম। এরপর আমি ইংলিশ এখানে লিখলে দেখুন ইংলিশে 3 জন দেখাচ্ছে। তো আশা করা যায় বুঝতে পারলেন। এরপরে চলুন দ্বিতীয় কাউন্ট ইফের দ্বিতীয় একটি উদাহরণ দেখাই। আমি চাচ্ছি এখানে আমার একটি ডেটাবেজ রয়েছে, এমপ্লয়ি নেম রয়েছে, জেন্ডার রয়েছে, অ্যামাউন্ট রয়েছে। আমি চাচ্ছি যে এই যে আমাদের এমপ্লয়ি নেম রয়েছে এখানে মেল কতজন রয়েছে, ফিমেল কতজন রয়েছে, এটি বের করার জন্য আমি এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, সমান কাউন্ট ইফ দিয়ে আমরা সহজে এটা বের করতে পারবো। রেঞ্জ হচ্ছে আমি রেঞ্জটি দিয়ে দিলাম। এরপরে কমা। ক্রাইটেরিয়া হচ্ছে এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে মেল আপনি যেটা খুঁজতে চাচ্ছেন তার সেটা লিখে দিবেন। এরপর এন্টার কি প্রেস করবেন। মেল আছে 8 জন। তো আপনি ফিমেল খুঁজতে চাচ্ছেন, তো আপনি কাউন্ট ইফ দিয়ে খুঁজে নিতে পারবেন। রেঞ্জ হচ্ছে আপনি পুরো এরিয়াটা দিয়ে দিলেন। এরপরে কমা, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, আপনি লেখাটা লিখলেন যার খুঁজতে চাচ্ছেন, কাউন্ট করতে চাচ্ছেন। এরপর এন্টার। দেখুন মেল আছে 8 জন, ফিমেল আছে 3 জন। এরপরে কাউন্ট ইফের একটি ফর্মুলা আর একটি দেখাবো উদাহরণ। সেটি হচ্ছে যে এই যে অ্যামাউন্ট রয়েছে এই অ্যামাউন্টের ভিতর থেকে 50-এর উপরে যে অ্যামাউন্টগুলো তার কাউন্ট করে দেখাবে যে 50-এর উপরে অ্যামাউন্টগুলো কয়টি আছে। তো এটি করার জন্য আপনি কাউন্ট ইফ ফাংশনটি সাহায্য নিতে পারেন। রেঞ্জ হচ্ছে আপনি রেঞ্জটি দিয়ে দিলেন। এরপরে কমা, কমা হচ্ছে ক্রাইটেরিয়া। এরপরে কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া হচ্ছে কি ডাবল ইনভার্টেড কমা, যেহেতু দেখতে চাচ্ছেন 50-এর ওপরে গ্রেটার দেন, এভাবে লিখে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার 1 জন আছে 50-এর উপরে। তা আমি চাচ্ছি যে 40-এর উপরে কতজন আছে, আমি 40 লিখে এন্টার দেখলাম। 40-এর উপর 5 জন আছে। আপনি কাউন্ট করে গুনে দেখুন, দেখুন 5 জনই আছে। এরপরে চলুন কাউন্ট টিপস ফাংশনের কাজ কি। কাউন্ট টিপস হচ্ছে আমি পূর্বে দেখলাম যে একটি কলামের উপর ভিত্তি করে কাউন্ট করলেন। এরপরে আমি চাচ্ছি একটি ডিপার্টমেন্টের, ধরুন কি যে সাপোজ আমি বাংলা ডিপার্টমেন্টের এ সেকশনের সদস্য সংখ্যা কতজন এটি বের করতে চাচ্ছি। তাহলে এবার শর্ত হচ্ছে দুইটি, 2 বা ততোধিক শর্ত হলে আপনি একটি ফর্মুলা হচ্ছে কাউন্ট ইফস ফর্মুলাটা ব্যবহার করবেন।
এর আর্গুমেন্টে রয়েছে একটু দেখুন যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ক্রাইটেরিয়া এভাবে করে যতগুলো আর্গুমেন্ট রয়েছে এভাবে করে না যতগুলো এবার শর্ত রয়েছে সেগুলো আপনি রেঞ্জ এবং ক্রাইটেরিয়া সেট করবেন। প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান্স মানে আমি এই যে ডিপার্টমেন্টটা এরপরে কমা আমি চাচ্ছি এই সেলে লিখলেই যেন চলে আসে, তো আমি এটি লিঙ্ক করে দিলাম। দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আপনি এই যে আপনি এখানে দ্বিতীয় রেঞ্জটা দিলেন, এরপরে দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এই যে এখানে ক্লিক করলেন, এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন দুইজন আছে, কে দুইজন? বাংলা ডিপার্টমেন্টের দুইজন। তো বাংলা ডিপার্টমেন্টে এ কতজন আছে? এও দুইজন আছে। ইংলিশ ডিপার্টমেন্টে এ কতজন আছে? দুইজন আছে। বিও দুইজন আছে। তো আমি একটি কমিয়ে দিলাম যে বাংলা ডিপার্টমেন্টের বি বাবদ কতজন আছে, তাহলে দেখুন একজন আছে। এ সেকশনে কতজন আছে? দুইজন আছে। তা অবশ্যই বুঝতে পারলেন যে কাউন্ট ইফস ফর্মুলা দিয়ে দুই বা ততোধিক শর্ত ব্যবহার করে আপনি কাউন্ট করতে পারবেন। এরপরে কাউন্ট ইফস এর আরেকটি উদাহরণ দেখাই, সেটি হচ্ছে আমি এখানে ডেটাবেজ রয়েছে, এখানে এমপ্লয়ি রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, জেন্ডার রয়েছে এবং এখানে অ্যামাউন্ট রয়েছে। আমি চাচ্ছি একটি ডিপার্টমেন্ট ওয়াইজ সদস্য সংখ্যা মেল কতজন, ফিমেল কতজন। তো এটা করতে চাইলে আপনি ডিলিট চেপে দেবেন, এরপরে কাউন্ট ইফস ফর্মুলাটা যদি সত্য দুই বা ততোধিক হয় তাহলে কাউন্ট ইফস ফর্মুলা ব্যবহার করবেন। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আপনি এই যে ডিপার্টমেন্ট, ক্রাইটেরিয়া 1 হচ্ছে এই যে ডিপার্টমেন্ট এখানে যেন সিলেক্ট করলেই যেন আমার চেঞ্জ হয়। এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 10 হচ্ছে দ্বিতীয় রেঞ্জটি, এরপরে ক্রাইটেরিয়া 2 হচ্ছে আপনি জেন্ডার এখানে ক্লিক করবেন, এরপরে এন্টার কি প্রেস করবেন। দেন বাংলা ডিপার্টমেন্ট মেল আছে দুইজন, আমি যদি ফিমেল দিই ফিমেল আছে একজন। এরপর আমি চাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টের ফিমেল কতজন? একজন, আমি যদি মেল দিই তাহলে তিনজন। তাহলে আশা করা যায় আপনার এই কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করলাম কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর ফর্মুলার কাজ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্ত।